হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে সকলে ভালোই আছেন। আজ একটি কবিতা আবৃত্তি করতে চেষ্টা করব। কবিতার মাধ্যমে কবিরা সমাজের অনেক বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন। কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমনি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে, আর কি হে হবে দেখা যত দিন যাবে। প্রজারূপে রাজা রূপ সাগরেরে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এই কবিতাটি একটি বিশেষত্ব হলো একে বলা হয় সনেট, চতুর্দশপদী কবিতা। অর্থাৎ এখানে 14টি লাইন আছে, প্রতি লাইনে 14টি করে অক্ষর আছে। এটা একটা বিরল সৃষ্টি। সম্ভবত আমি শিওর না, রবীন্দ্রনাথ ঠাকুরও মনে হয় চতুর্দশপদী কবিতা লিখতে পারেন নাই। উনি একজন অসাধারণ প্রতিভার নাট্যকার ছিলেন, কবি ছিলেন, সাহিত্য রচনা করেছেন। ওনার খুবই ইচ্ছা ছিল বিলেতে গিয়ে অন্য ভাষা ইংরেজি সাহিত্য লিখবেন, যেটা ওনার জীবনে একটা বিশাল ভুল ছিল। উনি কয়েকটি ইংরেজি সাহিত্য রচনা করেছিলেন। অনেক বছর পরে এক ব্রিটিশ রাইটার তাকে উপদেশ দিল, তুমি যদি তোমার মাতৃভাষায় কিছু লিখতে পারো, আমার মনে হয় তুমি আরো বড় কিছু প্রতিভা অর্জন করতে পারবে। তার এই উপদেশ শুনে তার টনক নড়ল। শেষে তিনি স্বদেশের টানে ফিরে আসলেন তৎকালীন ভারতে এবং লিখতে শুরু করলেন। খুবই অল্প দিনের মধ্যে বিখ্যাত ওনার রচনা বুড়ো শালিকের ঘাড়েরও, মেঘনাদবধ ইত্যাদি নামকরা কাব্য। উনি অনেক কবিতাও লিখেছিলেন। এই কবিতাটা উনি লিখেছিলেন যখন উনি বিলাতে থাকতেন। স্বদেশের টানে মাতৃভূমির নদী তার জীবনের সাথে কতটুকু ওতপ্রোতভাবে জড়িত ছিল, এই কবিতাটিতে তাই ফুটে তোলা হয়েছে। আমিও দীর্ঘদিন যাবৎ প্রায় 22 বছর আমেরিকাতে বসবাস করি। আমারও সেই স্মৃতি মনে পড়ে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে অবাধ বিচরণ, সাঁতার কাটতাম, উদ্যমহীনভাবে ঘুরে বেড়াতাম, সংসারের কোনো তাড়না ছিল না। সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। আমি দেশে ফিরে যেতে চাই। আমার মতো আরও লক্ষ লক্ষ বাঙালিরা যারা বিদেশে দীর্ঘদিন যাবৎ থাকেন,
তারাও ফিরে যেতে চান। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, যদি আইন শৃঙ্খলার উন্নতি হয়, আমি গ্যারান্টি দিয়ে বলছি হাজার হাজার বাঙালি প্রবাস ছেড়ে মাতৃভূমির টানে দেশের মাটিতে স্থায়ীভাবে বসবাস করবে। দেশও উন্নতি হবে অকল্পনীয়ভাবে। সেই পরিবেশ আপনারাই সৃষ্টি করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা হৃদয়ে ধারণ করতে পারবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।